ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। আর অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু কিছু গোপনীয় সেটিংস রয়েছে, যেই সেটিংসগুলো সম্বন্ধে আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না, কিন্তু এই সেটিংসগুলো আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। এই সেটিংসগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো আপনাদের প্রত্যেকে কিন্তু এই সেটিংসগুলো জেনে রাখা দরকার, তাই আপনারা কিন্তু ভিডিও শেষ অবধি দেখুন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি এমন সেটিংস শেয়ার করবো, যেই সেটিংসগুলো গোপনীয় সেটিংস, যেই সেটিংসগুলো আপনার নর্মালি যদি আপনার সেটিংস ওপেন করে দেখেন তো খুঁজে পাবেন না। আপনাদের আজকে ভিডিওতে 5টি গোপনীয় সেটিংস দেখাবো। তো এই সেটিংসগুলো আপনারা প্রত্যেকেই কিন্তু দেখে রাখুন। তো সেটিংসগুলো দেখানোর আগে ফ্রেন্ডস, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এবার চলুন ফ্রেন্ডস, সেটিংসগুলো দেখে নেওয়া যাক। তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সেটিংসের মধ্যে একটি লুকানো সেটিংস রয়েছে, যেই সেটিংসের মধ্যে আরও লুকানো অনেকগুলো সেটিংস রয়েছে। তো প্রথম যেই লুকানো সেটিংসটা রয়েছে সেই সেটিংসটার নাম হলো ডেভেলপার অপশান। তো আপনাদের প্রত্যেকের ফোনে ডেভেলপার অপশানটি রয়েছে, আপনারা কিন্তু খুঁজে পাবেন না। এই ডেভেলপার অপশানটিকে আপনাদের অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য আপনারা কী করবেন, সেটিংস ওপেন করার পর আপনারা আপনাদের ফোন থেকে অ্যাবাউট ফোন অপশানটি খুঁজে বার করবেন। তো আপনারা যদি এমআই এর ফোন ব্যবহার করে থাকেন তো ওপরের দিকে অ্যাবাউট ফোন অপশান দেখতে পাবেন। তো আপনারা অ্যাবাউট ফোনে ক্লিক করবেন, ক্লিক করার পর এমআই ইউআই ভার্সনে 5বার ক্লিক করবেন। তো আপনাদের ফোনে কিন্তু ডেভেলপার মোড অপশানটি শো হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনারা অন্য কোম্পানির ফোন ব্যবহার করে থাকেন যেমন রিয়েলমি, স্যামসাং, তাহলে আপনারা সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাবাউট ফোন বলে একটি অপশান শো করবে। তো আপনারা অ্যাবাউট ফোন অপশানটিতে ক্লিক করবেন। অ্যাবাউট ফোন অপশানটিতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন বিল্ড নাম্বার। তো আপনার বিল্ড নাম্বারে 5 থেকে 6 বার এইভাবে ক্লিক করবেন। 5 থেকে 6 বার এইভাবে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে ডেভেলপার মোড অপশানটি শো হয়ে যাবে। তো আমার ফোনে ডেভেলপার মোড অপশানটি আগেই শো করানো রয়েছে। তো আপনারা এরপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার ফ্রেন্ডস আপনার ওপরে এখানে সার্চ বারে সার্চ করবেন ডেভেলপার, DEVELO। তো ডেভেলপার লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশান বলে একটি অপশান কিন্তু চলে আসছে। তো এই অপশানটিকে আপনার অ্যাডিশনাল সেটিংসে গিয়ে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর ডেভেলপার অপশান লিখে আপনারা সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। তো ডেভেলপার অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশানটি আমার অন করা রয়েছে। তো আপনাদের এরকম যদি অফ করা থাকে তাহলে আপনারা এখান থেকে অন করে নেবেন এই ডেভেলপার অপশানটিকে। তো এই গেল একটা গোপন সেটিংস। এরপর নেক্সট গোপন সেটিংসটি এর মধ্যেই রয়েছে। যদি আপনাদের ফোন ধরুন স্লো হয়ে যায়, আপনাদের মনে হয় যে আপনাদের ফোন স্লো কাজ করছে, তাহলে আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটি অপশান শো করছে উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনারা এটাকে 0.5x করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি আগে থেকে স্পিডে কাজ করবে। তো এটাকে আপনারা অ্যানিমেশন স্কেল 0.5x করে দেবেন, বা যদি আপনারা অ্যানিমেশন অফ করে দেন তাহলে আরও স্পিডে কাজ করবে। অ্যানিমেশন স্কেল মানে হচ্ছে ফ্রেন্ডস, আপনারা যদি কোনো অ্যাপ ওপেন করেন দেখবেন যে তার মধ্যে একটা অ্যানিমেশন শো হয়, সেই অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে। আর অ্যানিমেশন বন্ধ হলে সেটা আপনাদের তাড়াতাড়ি লাগবে, সেই জিনিসটা তাড়াতাড়ি ওপেন হবে, ঠিক আছে। তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, সেম রেফারেন্স এটাকে এখান থেকে 0.5x করে দেবেন বা অফ করে দেবেন। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল। তো এটাকেও আপনারা এখান থেকে 0.5x করবেন বা এটাকে অফ করে দেবেন, ঠিক আছে। তারপর আপনারা একটু নিচের দিকে আসবেন। এবার 3 নম্বর সেটিংসটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। যদি আপনাদের ফোন হ্যাং করে, হ্যাংয়ের প্রবলেম যদি আপনারা আপনাদের ফোনে ফেস করে থাকেন তো এই সেটিংসটিকে আপনারা অবশ্যই করে নেবেন। তো আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস একটি অপশান আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এটা আপনাদের স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা থাকবে। যদি আপনাদের স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা থাকে তাহলে আপনারা যতগুলো অ্যাপ ওপেন করেন সেই অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, এই জন্য কিন্তু আপনাদের ফোনে হ্যাং করে। তো আপনারা যদি এখান থেকে লিমিট সেট করে দেন, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাট মোস্ট 1 প্রসেস। যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা অ্যাপই রান করবে, আর এতে কী হবে, আপনাদের ফোন কিন্তু হ্যাং করবে না। তো আপনারা যদি আপনাদের ফোনে হ্যাং প্রবলেম ফেস করে থাকেন তো এই সেটিংসটিকে অবশ্যই আপনারা এখানে এসে করে নেবেন। এরপর নেক্সট ফ্রেন্ডস যেই হিডেন সেটিংসটি আমি আপনাদের দেখাবো, এই সেটিংসটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই করে রাখা উচিত। তো এই জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার সেটিংসে গিয়ে আপনারা একটি অপশান খুঁজে বার করবেন। সেই অপশানটি হলো নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার। আপনার ওপরে এখানে সার্চ বারে নোটিফিকেশান লিখেও সার্চ করতে পারেন। তো আপনি এই অপশানটি পেয়ে যাবেন। তো আপনার নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সোয়াইপ
ডাউন অন লক স্ক্রিন ফর নোটিফিকেশন ড্র। তো দেখতে পাচ্ছেন এই অপশানটি কিন্তু আমার অফ রয়েছে, আপনাদের কিন্তু এই অপশানটি অন থাকবে। এই অপশানটি যদি অন থাকে তাহলে কি প্রবলেম হবে আপনারা ধরুন ফোনটি কোথাও রেখে চলে গেছেন, আর যদি কেউ আপনাদের ধরুন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চায়, তো সে কিন্তু আপনাদের ফোনে ওটিপি পাঠাবে, মানে আপনাদের নাম্বারটা সে জানবে। তো আপনাদের নাম্বারের মাধ্যমে সে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ধরুন পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করছে। তো পাসওয়ার্ড যখনই চেঞ্জ করার চেষ্টা করবে, তো আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, আর সেই ওটিপিটা কিন্তু আপনাদের লক স্ক্রিনের ওপরে নোটিফিকেশন বারে কিন্তু শো করবে। সে কিন্তু লক থাকা অবস্থায় কিন্তু সেই ওটিপিটা দেখে নিতে পারবে। যদি আপনারা এই অপশানটিকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের নোটিফিকেশন বারে কোনো মেসেজ আসলে সে কিন্তু দেখতে পাবে না। তো এই সেটিংসটা কিন্তু আপনারা অবশ্যই অফ করে রাখবেন, এটা কিন্তু একটা সিকিউরিটি সেটিংস ফোনের, তো অবশ্যই কিন্তু আপনারা অফ করে রাখবেন। আর তার নিচে এখানে আরও একটি সেটিংস রয়েছে, এটা হচ্ছে 5 নম্বর সেটিংস, যেই সেটিংসটি আপনারা প্রত্যেকেই অফ করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন স্ক্রিন ফর নোটিফিকেশন, এই অপশানটিও দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অফ করা রয়েছে, তো আপনারা কিন্তু অফ করে রাখবেন। তো এই সেটিংসটিকে অফ করে রাখলে কী হয় ফ্রেন্ডস, আপনাদের ফোনে যদি কোনো কল আসে বা নোটিফিকেশান আসে, দেখবেন যে আপনাদের ফোনের স্ক্রিন কিন্তু জ্বলে ওঠে, এতে কিন্তু সকলে বুঝে যায়। যদি আপনাদের ফোন সাইলেন্ট থাকে তাও কিন্তু সকলে বুঝে যাবে, ঠিক আছে। এবার যদি আপনারা এই সেটিংসটিকে অফ করে রাখেন তো আপনাদের ফোন কিন্তু অটোমেটিক্যালি অন হবে না, মানে আপনাদের ফোনে যদি কল আসে বা মেসেজ আসে তো আপনাদের ফোনের স্ক্রিন কিন্তু অটোমেটিক অন হবে না, আপনারা ম্যানুয়ালি অন করলে কিন্তু অন হবে, রিং বাজবে, কিন্তু আপনাদের ম্যানুয়ালি অন করতে হবে আপনাদের ফোনটিকে, তারপর কলটিকে রিসিভ করতে হবে। তো এই সেটিংসটা কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন। লাস্টে যে এই দুটো সেটিংস আমি আপনাদের দেখালাম, এই দুটো সেটিংস কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন আপনাদের ফোনে। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকে আমাদের ফ্রেন্ডস পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।